হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার যে মনের মানুষ আপনার সঙ্গে বারবার অন এন্ড অফ করছে বা আপনার সঙ্গে আছেন বা আবার চলে যাচ্ছেন, তো কেন? কারণটা কি? কি ইন্টেনশন, কি মতলব, তার কি মতলবে আপনার কাছে আসছে? এটা কি আর নিজের কোনো নিডস পূরণ করার জন্য, না ইমোশনাল হয়ে আপনাকে ভালোবাসার জন্য? কি মতলবে আপনার কাছে থাকছে? ঠিক আছে, এখানে তো অনেক কিছু জিনিস হয় না, মানে মতলবও মানুষকে ইউজ করে। তো এখানেই দেখব যে অ্যাকচুয়াল মতলবটা কি, ভালোবাসা না অন্য কিছু, তার নিডস। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। রিডিংটা পার্সোনাল রিডিং নয় যে সব কিছু ম্যাচ করবে। এটাতে কোনো মানে পার্সোনাল ডেট অফ বার্থ বা আদার্স ফটো বা কিছু নেওয়া হচ্ছে না। তো এটা কালেকটিভ, যেটুকু ম্যাচ করছে ওটুকুই নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা আদার্সের জন্য ছেড়ে দিবেন। বুঝবেন সেটা আপনার নয়, ঠিক আছে, মেসেজটা অন্য কারুর। তো রিডিংটা স্টার্ট করে দিই, জেনারেল কালেকটিভ রিডিং। চলুন দেখে নিই। প্রথমে আপনার এনার্জিটা দেখব। আপনি কি ভাবছেন পার্টনারের সম্বন্ধে, বা আপনার কি এনার্জি এই মুহূর্তে? ওকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে এনার্জিটা আপনাদের সঠিকভাবে বার করতে পারি। ঠিক আছে, সঠিক এনার্জি না বার করলে ভুলভাল হবে, পরে দোষারও আমাকেই করবেন যে ভুলভাল দিচ্ছেন দিদিভাই, ভুলভাল এসছে, আমার সঙ্গে একটুও ম্যাচ করলো না। ওকে, তো চলুন স্টার্ট করে দিই। চলুন, 9 of swords, 8 of pentacle, queen of cup, queen of pentacle, devil, অ্যান্ড এসছে 3 অফ সোর্স, আর বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ পেন্টিকাল। ওকে, তো দেখুন আপনার যে ইন্টেনশন বা মতলব, আপনারটা আমি এখানে দেখে নিলাম। দেখুন আপনার মানে ইন্টেনশন তো এনার সঙ্গে লং টার্ম, এনার সঙ্গে থাকা, এনার সঙ্গে আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা। আপনার মধ্যে কোনো আমি চতুরতা বা চাল বা কিছু দেখতে পাচ্ছি না। আপনি খুবই ভালোবাসেন, কেয়ার করেন, লাভ করেন, এই ব্যক্তির সঙ্গে লং টার্ম দেখেন। বাট আপনার কোথাও না কোথাও ভয়, একটা ফিয়ার আছে, এই রিলেশনের মধ্যে ফিয়ার আছে। আপনি যে পরিমাণে রিনাকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, উনি আপনার সঙ্গে চিট না করে ফেলেন, বা উনি আপনাকে মাঝপথে ছেড়ে না চলে যায়। আপনার না বিশ্বাস করতে নাকি খুব ভয় হয়, খুব বেশি ভয় হয় উনার। দেখুন মন থেকে আপনার মনে হয় যে উনি আপনাকে ভালোবাসে, সবই করে, বাট উনি যেমনভাবে কথা বলেন বা উনি যেমনভাবে নিজেকে লুকিয়ে রাখেন আপনার কাছে, সেই জিনিসটা থেকে আপনার একটা বিরাট ফিয়ার ইস্যু হয় যে উনি মাঝপথে আপনাকে ধোঁকা, চিট বা আপনার থেকে সুযোগ নিয়ে পালিয়ে না যায়, আপনাকে একবারে মানে নিঃস্ব না করে যায়, আবার হার্ট ব্রোক না করে যায়। আপনার মানে হয়তো হিল হচ্ছে না এই মুহূর্তে, পাস্টের কোনো ট্রমা বা পাস্টের ইয়ের দিকে আপনার এই একটা এনার্জি মাঝখানে কাজ করছে এই মুহূর্তে। ঠিক আছে, ভালোবাসা, ওনার সঙ্গে লং টার্ম ম্যারেজ কমিটমেন্ট, যারা ম্যারেজ কমিটমেন্ট চান না তার সঙ্গে একটা লং টার্ম যে সম্পর্কটা, ভালোবাসা সম্পর্কটা রেখে দিতে চান। অ্যান্ড এনার সঙ্গে আপনার একটা কোডিপেন্ডেন্সিও আছে, আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডেভিলের এনার্জিও আছে, মানে খুব বেশি আপনি এনার প্রতি অ্যাটাচমেন্টটাকে এখনও পর্যন্ত হাঁটাতে পারেনি, এক্সট্রিমলি লেভেলের অ্যাটাচমেন্ট, বা কোথাও কোথাও না কোথাও ফিয়ার ইস্যুটাও আছে কিন্তু। ঠিক আছে, এটা আপনার এনার্জি। তো আমি দেখবো এবারে আপনার পার্টনার এনার্জি এই কার্ডটা দিয়ে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন এই মুহূর্তে, এনার্জিটা নেওয়ার জন্য। এনার্জি নেওয়ার জন্য কিছু তো লাগবে, ঠিক আছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো বেরাবেই, যারা করেননি এখনও তাদেরটা দেখব। তো পজিটিভভাবে আপনি আপনার পার্টনারের এই ভয় না পেয়ে পজিটিভভাবে পার্টনারের জন্য প্রে করুন, যেন পজিটিভই আছে।
বেশি করে সফল করছি যাতে এনার্জিটা নেওয়ার জন্য, সঠিকভাবে পাওয়ার জন্য। হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ পেন্টিকাল, 10 অফ সোর্স, কিং অফ সোর্স, ওকে, হাই প্রিস্টেস, ইন্টেনশন, পেজ অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকাল, 9 অফ ওয়ান্স, ওকে, টাওয়ারের কার্ড, দ্য ওয়ার্ল্ড, ওকে। তো যেটা ভেবেছিলাম সেটা নয়, মানে বাজে জিনিস নয়। এখানে আমরা কি মনে করছিলাম যে এখানে হয়তো উনি কোনো মতলবের জন্য আপনার সঙ্গে রিলেশনটা রেখেছে, শুধুমাত্র টাকা পয়সার জন্য বা ফিজিক্যাল হওয়ার জন্য তার রেখেছে সম্পর্কটা, আমরা মনে করেছিলাম এই মুহূর্তে, তাই না? আপনাদের সঙ্গে আমিও মনে করছিলাম, আপনার যে এনার্জিটা আমি পেয়েছিলাম সেটা নিয়ে। তো এখানে ভয় পাওয়ার এখানে কিছু নেই, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা জিনিস আছে যেটা দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে উনি কিছু গড়তে চায়, ঠিক আছে, কিছু গড়তে চায়, লাইফে কিছু করতে বা গড়তে চায়। বাকি হচ্ছে দেখুন উনি কিন্তু খুবই একা, উনার নিজের লাইফে খুবই একা, খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ড, খুব ম্যাচিওর পারসন উনি, খুবই লজিক্যাল। উনি একদম ইমোশনাল লেভেলটা খুব কম আছে ওনার মধ্যে, লজিক্যাল প্র্যাকটিক্যাল, নিজেকে লুকাবার, নিজেকে একদম টোটালি নিজের ইমোশনকে লুকিয়ে রাখা, সবসময় নিজের সঙ্গে একা থাকা, বিশেষ করে নিজের মধ্যে ওভার থিঙ্কিং করা, এই জিনিসগুলো ওনার মধ্যে খুব আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে উনি আপনাকেও হারাতে ভয় পায়, উনি যে আপনার কাছে অন এন্ড অফ করে না, উনি আপনাকেও হারাতে ভয় পায়, উনি ভয় পায় একটা তীব্র ব্রেকআপ, যেটা আপনার সঙ্গে পুরোপুরি ব্রেকআপ উনি চান না। ফার্স্ট হচ্ছে সেই কারণে উনি বারবার অন এন্ড অফ করেন, তার ইন্টেনশন হচ্ছে তিনি আপনার সঙ্গে ব্রেকআপ বা সেপারেশন বা একদম পারমানেন্ট ব্রেকআপ চায় না, ফার্স্ট কারণ হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে যে হুইল অফ ফরচুন অ্যান্ড এসছে ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে, গোল সাইকেল, এখানে দেখতে পাচ্ছেন জিরো নাম্বার, জিরো নাম্বার কখনো শেষ হয় না, ইনফিনিটির নাম্বার, জিরো মানে কি ইনফিনিটি, গোল গোল সাইনটা কি ইনফিনিটি, এটা আবার ঘুরবে আবার আসবে আবার ঘুরবে, এখান থেকে বেরাতে পারবেন না, মানে এটা একটা ডিভাইন কানেকশন, এটা একটা পবিত্র ডিভাইন কানেকশন বলে আপনি আর আপনার পার্টনার এই লুপ থেকে বেরাতে পারছেন না, কারণ এখানে আপনাদের হতে পারে সোল কানেকশন। এবার সোল কানেকশন তো হাজার হাজার রকম না, 2-3 রকমই হয়, হাজার রকম মুখ থেকে বেরালো। সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, কার্মিক কানেকশন, সোল কানেকশন, নর্মাল কন্ট্যাক্ট, সোল কন্ট্যাক্টও থাকতে পারে। তো এখানে আপনাদের সোল কানেকশন, এখানে আপনারা কোনোভাবেই বেরাতে পারবেন না, এখানে হুইল অফ ফরচুন, ভাগ্য আপনাদের সঙ্গে রেখেছে, এখানে ওনার ইন্টেনশন কি যে কোনোই হোক, ভাগ্য আপনাদের মিলাবে বারবার, বারবার আপনারা দূরত্ব হবেন, বারবার আপনারা এক হবেন, বারবার, কারণ এখানে আপনাদের দুজনের মধ্যেই ভালোবাসাটা আছে, বুঝতে পেরেছেন, দুজন দুজনকে ভালোবাসেন, কুইন অফ কাপ, ইমোশনাল দুজন দুজন, বাট দুজনেই না শো করে না, এখানে কি ভালোবাসাটা আপনাদের পুরোপুরি চাপা পড়ে গেছে। সত্যি কথা বলতে আপনার মাইন্ডেও থাকে কমিটমেন্ট, লয়ালিটি, থাকবো তার সঙ্গে ভবিষ্যতে, বাট এখনকার প্রেজেন্ট টাইমটা কি, প্রেজেন্ট টাইমটা আপনাদের কি, প্রেজেন্ট টাইমটার মধ্যে না আছে ভালোবাসা, ভালোবাসা আছে বাট ওটাতে কি কমিটমেন্ট কবে দিবে, ঠিক আছে, ও অন্য জায়গায় যাচ্ছে কিনা, ট্রাস্ট ইস্যু, ঠিক আছে, ফিয়ার ইস্যু, সব কিছুই আছে ভালোবাসার সঙ্গে, ওগুলোও মিল, বললাম না ডেভিলের এনার্জিটা, ওই জিনিসগুলোও আছে। কেন আছে? কারণ আপনার হতে পারে এটা পাস্টের যে রিলেশনশিপগুলো একদম ভালো হয়নি, সেটা হতে পারে, সেখান থেকে কিছু হয়তো আপনি পেয়েছেন জিনিস। সেকেন্ড হচ্ছে পারপার্শ্বিক দুনিয়াতে যে জিনিসগুলো হচ্ছে, চিটিং, ঠকানো মানুষকে, ঠিক আছে, নানান রকম জিনিসগুলো, সেগুলোকে অ্যাবসর্ব করে আপনি বসে আছেন। তো কি হচ্ছে, আপনাদের মধ্যে যে ভালোবাসাটার অভাব হয়ে গেছে, না আপনি ওনার কাছ থেকে পাচ্ছেন, না উনি আপনার কাছ থেকে সঠিক যে ট্রু লাভটা পাচ্ছে, এখানে কি হাজার ব্লকেজ তৈরি হয়ে গেছে, বোঝা গেছে এখানে। তো এখানে দেখুন, এখানে সম্পর্কটা আমি বলবো না যে কোনো স্বার্থ এখনও পর্যন্ত আমি দেখিনি, আপনার পার্টনার স্বার্থ, উনি আপনাকে ভালোবাসেন, সেই কারণেই উনি আপনার কাছে বারবার আসেন। হাই প্রিস্টেস, এটা একটা গভীর সোল কানেকশন,
এবারে যারা এখানে আপনাদের মধ্যে লজিক্যাল পার্সন আছেন তারা হয়তো বুঝবেন যে কিসের আনকন্ডিশনাল লাভ ভাই, আমি তো এত কিছু দিয়েছি, আমি তাকে গিফট দিয়ে ভরে দিয়েছি, আমি তাকে টাকা সম্পত্তি সমস্ত কিছু দিয়ে ভরে দিয়েছি, ফিজিক্যাল হয়ে গেছি, তাও তার প্রতি ভালোবাসেন না, সব কিছু দিয়েছেন মানছি, বাট এখানে না আনকন্ডিশনাল লাভটা অভাব আছে। এখানে কি হয়েছে, ব্লকেজগুলো যেগুলো আমি দেখালাম এখনই, সেই ব্লকেজগুলো মিরার করছেন, আপনিও মিরার করছেন উনাকে, উনি মিরার করছে আপনাকে। তো এখানে ভালোবাসাটা ছাড়া সব কিছুই আছে। তো দেখে নি আর কি কি আছে। উনি লং টার্ম চান, ঠিক আছে, আপনিও আমি দেখলাম লং টার্ম, নাইট অফ একই মিরার করছেন, এখানে মিরারিং আসছে। আর দেখিনি আর কি কি, এমপ্রেস একটা কার্ড বেরিয়েছে, এমপ্রেস দেখিয়ে নি কার্ডটা, এমপ্রেস অ্যান্ড হাই প্রিস্টেস। আপনার মতো ব্যক্তি উনি কোথাও খুঁজে পাবেন না। হয়তো উনি চয়েস, হয়তো উনি দেখেছেন অনেক জায়গায় ঘুরে ফিরে দেখেছেন যে আপনার মতো খোঁজ করেছেন হয়তো আপনাকে অন্য মেয়েদের মধ্যে বা অন্য ছেলেদের মধ্যে, বাট সেই যে অ্যাসেন্স, সেই যে জিনিসটা সেটা কোথাও পাননি, সেই জন্য ঘুরে ফিরে আসেন আপনার কাছে। আর দেখিনি টাকা পয়সার লোভ বা ফিজিক্যাল লোভ বা কিসের নিড, দেখিনি আরও কী কী নিড আছে বেরাচ্ছেই না ভালো করে। 8 অফ সোর্স বেরাচ্ছে না, মানে হতে পারে ওনার মধ্যে সেরকম বদমাইশিটা নেই যেটা আমরা ভেবে বসে আছি যে উনি খুব বদমাস, উনি খুব বদমাস। আমাদের মনের মধ্যে কি আছে, নিশ্চয়ই স্বার্থ আছে, নিশ্চয়ই কিছু স্বার্থে আসছে, এরকম আমাদের মনে সবসময় থাকে না। এই জিনিসটাই খারাপ অ্যাকচুয়ালি, আমরা কাউকে জাজ করতে পারি না, তাই না, আমরা তাকে জাজ করতে পারি না, বাট আমরা শুধু জাজ করে বেড়াই। তো এই জিনিসটা আমাদের খুব খারাপ জিনিস। তো দেখুন উনি যখন একটু ফেসে থাকেন তখন আপনার কাছে আসেন মেন্টালি, অ্যান্ড দেখুন উনি আপনাকেই চুজ করতে চান, আপনার থেকে একটা ম্যাগনেটিক আকর্ষণ আছে, ঠিক আছে, এখানে ম্যাগনেটিক আকর্ষণ আছে, উনি আপনাকে ছাড়া থাকতেই পারেন না, থাকতে পারেন সাময়িক 1-2 মাস থাকতে পারেন, বাট বেশি দিন না, ঠিক আছে, আপনার সঙ্গে একটা আলাদাই কানেকশন উনি ফিল করেন। এবার স্টার কার্ড, এবার আলাদা কানেকশন মানে এবারে হতে পারে সোল কানেকশন, কারণ আপনি মানে আপনার সত্যি কথা বলতে এখানে এমপ্রেস কার্ড এসে গেছে, মানে আর কিছু বলার নেই, মানে আপনার মতো দেখতে, মানে দেখতে না বিউটিফুল, মাদারিং নেচার যেটা আছে বা কেয়ারিং নেচারটা আছে, যা আপনার মধ্যে যে একটা ট্যালেন্ট আছে আপনার মধ্যে উনি দেখতে পান, ঠিক আছে। তা দ্য মুনের কার্ড, মুনের কার্ড এখানে হচ্ছে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে, তো সেই কারণে বারবার আপনার কাছে আসেন। এবারে দেখিনি উনার আপনার সঙ্গে, আপনাকে কি উনি পারমানেন্ট উনার লাইফে রাখবেন, উনার মত, এখানে তো আমাদের মতে চলে না অবশ্য, এখানে সব তো ভগবানের উপর ইচ্ছা। তাও আমি দেখে নিচ্ছি উনি কি আপনাকে সারা জীবনের মতো রাখতে চায় লাইফে, বা বিয়ে করতে চায়, ঠিক আছে, যে কোনোভাবে আপনারা নিতে পারেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি করেন। হ্যাঁ, সারা জীবনের জন্য রাখতে তো চায়, কারণ এখানে ভালোবাসার অভাব আছে, বাট এই মুহূর্তে না উনি পুরোপুরি ডিসিশন নিতে পারেননি, ঠিক আছে, এই মুহূর্ত বলছি, এটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে এনার্জিটা, ঠিক আছে, এনার্জিটা আজকে এটা দেখাচ্ছে যে এই মুহূর্তে উনি এখনও পর্যন্ত এই এনার্জির মধ্যে স্টাক এনার্জি আছে, একটু ভাগাড়া টাইপের এনার্জি আছে, ঠিক আছে। আপনার এখনও যদি আপনি ওনাকে অফার দিন এখনও রিজেকশনই পাবেন, আমি এটা আমি বলতে পারি। এখন যদি আপনি গিয়ে বিয়ের অফার দেন বা আদার্স কিছু বলেন, এখনও কিন্তু আপনাদের মধ্যে আবার সেই সাইকেলটা রিপিট হবে। তো আপনাদের আমি বলবো এই মুহূর্তে কোনো কিছু বলার দরকার নেই, এটা হবে, ডিভাইন টাইমিংয়ে হবে। আপনি এমপ্রেস, আপনাকে উনি পুরোপুরি গ্রহণ করবেন, বাট এই মুহূর্তে উনার চোখ বাঁধা আছে, উনি এখনও পর্যন্ত দেখতে পান, উনার পুরোপুরি ফুল অ্যাওয়েকনিং হয়নি, উনি এখনও পর্যন্ত মানে একটু চালাক আছে, চালাকি, উনি ভাবছেন যে উনি মানে ইউনিভার্সের খুব চালাক ব্যক্তি, বাট উনি ইউনিভার্সের চালাক না, ইউনিভার্সের একজন বসে আছেন, উনি উনার হাতেই সব কিছু, সেটা উনি জানেন না, উনি নিজেকে খুব ট্যালেন্টেড মনে করে যে আমি খুব ট্যালেন্টেড, বাট সেটা নয়, ওনাকে অফারটা তো নিতেই হবে আপনার, বাট এই মুহূর্তে আমি বলবো না, এই বছরটা মনে হচ্ছে না, নয় নেক্সট ইয়ারটা আপনি, নেক্সট ইয়ারে দেখুন আপনাকে এখানে বলতে হবে না যে কমিটমেন্ট দাও, লয়ালিটি দাও, টাইম দাও, এফোর্ট দাও, ভালোবাসুন ওনার সঙ্গে এই মুহূর্তে একটা হার্ট টু হার্ট কানেকশন বিল্ড আপ করুন, হার্ট টু হার্ট কানেকশন, যাতে ভালোবাসায় উনি আপনাকে কমিটমেন্ট দিয়ে দেয়, উনি আপনাকে বিয়ে করার জন্য পাগলে যায়, ওকে।
তো এটাই আমি বলবো আপনাদের গাইডেন্স হিসেবে, বা আমাকে দিয়ে যেটা ইউনিভার্স চ্যালেঞ্জিং করাচ্ছে সেটা দিয়ে, ঠিক আছে। তো আজকে ছিল এটাই রিডিং। পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা নিতে পারেন। পার্সোনাল সেশন যারা নিতে চান টুইন ফ্লেম বা রিলেশন নিয়ে, রিলেশন নর্মাল রিলেশনটাকে ঠিক করার জন্য, বা টুইন ফ্লেম ইনার ওয়ার্ক সেশন যেটা হয় সেটা, ওকে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, কালকে আবার দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ সবাইকে রিডিংটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।